আমারও মাঝে মাঝে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে, কিন্তু ওই যে বেটা ছেলেদের কাঁদতে নেই, তাই কাঁদতে পারি না। বিভোর কাকা বলে গেছে তিনি মরবার পর তোকে যেন আমি এখানে না রাখি। কিন্তু কোনো তোকে নিয়ে আমি এখন যাবো কোথায়? তোমার যেখানে ইচ্ছা তুমি আমাকে সেইখানে নিয়ে চলো কানুদা। আমার মামা যেখানে নেই আমি আর সেখানে যাবো না। কিন্তু কোনো এই গ্রাম ছেড়ে আমার যে কোথাও যেতে ইচ্ছে করে না রে। এই গ্রামে আমার মা থাকে, বাবা থাকে, আমার ভাই থাকে, আমি কেমন করে এই গ্রাম ছেড়ে যাই? আজ 3-4 দিন আমি না খেয়ে গ্রামের আশেপাশে কাটিয়ে দিচ্ছি। ভেবেছিলাম বাড়ি থেকে মা, বাবা, ভাই কেউ না কেউ তো আসবে, কেউ না কেউ এসে তো ডেকে দুটো খেতে দেবে। কেউ এলো না রে, কোনো কেউ এলো না। আরে কিন্তু মা বাবা ভাই যখন তাড়িয়ে দিয়েছে আর এক গ্রামে থাকবো না, এবার চলে যাবো। ঘরকে নিয়ে তুই কলকাতা চলে যা কারু, সেখানে কাজ করবে কোনো অভাব নেই, যেটা করে সেখানে গিয়ে তোর সংসার পাব। কিন্তু নারায়ণ, ওরে আমাকে যেন ভুলে আসতে সময় ফেলে মাঝে মাঝে আমাকে দেখতে আসিস। কিন্তু কলকাতায় যেতে হলে যে অনেক টাকার দরকার, আমি টাকা পয়সা কোথায় পাবো বল? কানুদা তুমি টাকার জন্য ভেবো না কানুদা। মামা মরবার আগে আমাকে 2000 টাকা দিয়ে ব্যাস ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। ও কারণ সঙ্গে কি কি নিবি সব গুছিয়ে নে, কেমন? সব গুছিয়ে নে। তেমন কিছু নেব না কানুদা। আমার মায়ের লকেটটা আর আমার মায়ের ছবিখানা আর দরকারে তুই একটা কাপড় ছাড়া আর আমি কিচ্ছু নেব না। আরেকটা জিনিস, কি? একটা জিনিস সাথে করে নিস রে কোনো, আমার এই গ্রামের মাটি। প্রতিদিন সকালে উঠে তো মা বাবাকে প্রণাম করতে পারবো না, তাই প্রতিদিন সকালে উঠে ওই মাটিটুকু সামনে রেখে আমার মা বাবাকে আমি প্রণাম করবো রে। একটুখানি মাটি আঁচলে বেঁধে নিস রে কোনো। আর মাঝে মাঝে আমাদের বাড়িতে যাস কেমন? আমার মা বাবা ভাই কেমন থাকে একটু খোঁজ খবর নিস। আমার মাকে বলি আমার বাবাকে যেন সময় মতো দুটো খেতে দেয়, আর আমার ভাইটাকে যেন ভালো করে লেখাপড়া শিখিয়ে অনেক বড় করে। ওকে কিন্তু অনেক বড় হতে হবে। এবার আমার মতো তো আমার ভালোর একটা দাদা, ওকে দেখিস, ও তো ছেলে মানুষ, ভালো মন্দ বোঝে না। আমার ভাইটাকে বলিস আমি ওকে খুব ভালোবাসি রে দাদা। আমার ভাইটাকে আমি